সাইকেল চালিয়ে রামের দেশে পাড়ি গোবরডাঙ্গার সৌমিকের। এক পায়ে সাইকেল চালিয়ে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন গোবরডাঙ্গার সৌমিক ও তার বন্ধু। 22শে জানুয়ারি মূর্তি স্থাপন হবে অযোধ্যার রামলালার, আর তার আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে যাচ্ছেন অযোধ্যায়। সেই একই ছবি দেখা গেল উত্তর 24 পরগনা জেলার গোবরডাঙ্গা 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌমিক গোলদার ও তার বন্ধু রাকেশ মণ্ডল। দুজনেই সাইকেল চালিয়ে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেন মঙ্গলবার সকালে গোবরডাঙ্গার রাম মন্দিরে পুজো দিয়ে যাত্রাপথে শুরু করেন। সৌমিকের বিগত বছরের জটিল রোগের কারণে একটি পা বাদ যায়, তারপরেও এক পায়ে সাইকেল চালিয়ে 1000 কিলোমিটার পাড়ি দেবেন সৌমিক। ইচ্ছা যে ও যাবে রাম মন্দিরে, এবার আমরা দুজনাই রাম ভক্ত, সেই হিসাব করে একসাথেই বেরোচ্ছি। আর ওর যাতে ভগবান সুস্থ রাখে, বা ওর পাটা তো আর ফিরে পাবে না, তো যাতে ও সারা জীবন সুস্থ থাকে সেই কামনা করেই আমরা বেরোচ্ছি রাম মন্দিরে, রামের উদ্দেশ্যে। এই যাত্রা করছো, এই ভাবনাটা কেন? অ্যাকচুয়ালি আমরা হিন্দু সনাতনী, তো আমাদের প্রত্যেকের আবেগ শ্রী রামচন্দ্র। তো এই মানে শ্রী রামচন্দ্র তার রাজ্যে, নিজের রাজ্যে ফিরছে, এটা মানে মানব জীবন একবারই হবে। তো এর জন্য আমার আজকে এই রাম মন্দিরে যাওয়ার। কোনো চ্যালেঞ্জিং বিষয় এটা তোমার? অবশ্যই চ্যালেঞ্জিং, কারণ প্রায় 1000 কিলোমিটার, তো একটু কষ্ট হবে। তা শ্রী রামচন্দ্র কৃপা করলে ঠিক পৌঁছে যাবো আশা করি। যাত্রাপথটা কি ধরে? হ্যাঁ, যাত্রাপথ তোমার? যাত্রাপথ আমি ওয়েস্ট বেঙ্গল হয়ে বিহার হয়ে, ঝাড়খণ্ড বিহার হয়ে উত্তরপ্রদেশে যাব। তোমার সঙ্গে আর কেউ? হ্যাঁ, আমার সঙ্গে আরেকটা দাদা থাকছে, ওর নাম রাকেশ মণ্ডল। ও এখন এখানে উপস্থিত নেই, কিন্তু ও দ্রুত চলে আসবে। যে তুমি যে এক পায়ে সাইকেল চালিয়ে যাবে, যেটা তুমি যাচ্ছ, হ্যাঁ, এটা কিভাবে দেখছো নিজে? এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার, কিন্তু সফল করতে হবে এটুকুই আমি জানি। এক জায়গা থেকে বলেছো যে তুমি একটা পাপের, হয়তো কোনো অজানা পাপ, সেটা থেকে তুমি পুণ্য লাভ করছো। ঠিক। তোমার এই মনে হয়? অ্যাকচুয়ালি দেখুন, মানে আপনারা সুস্থ সবল আছেন, তো আজকে আমার এই অবস্থা, তার নিশ্চয় একটা পাপের ফলে আজকে আমার এই অবস্থা। তো পুণ্য লাভের আশায় আমি যাচ্ছি। কবে পৌঁছাবে মনে হচ্ছে? 20 তারিখে পৌঁছে যাব। 22 তারিখের আগে পৌঁছে যাবে? 22 তারিখের আগে পৌঁছানোর ভীষণ ইচ্ছা, না হলে 21 তারিখে কনফার্ম পৌঁছাবো। শ্রী রামের কাছে কি চাইবে? রামের কাছে চাইবো এই হিন্দু রাজ্য চাই, হিন্দু রাজ্য চাই, এটুকুই। কোনো সাহায্য কেউ করছে তোমাকে যাওয়ার জন্য? এখন অবধি কোনো ধরনের সহযোগিতা পাইনি, কিন্তু সংঘের থেকে আমি মোটামুটি সহযোগিতা পেয়েছি, আরএসএস থেকে। ওনারা আমাকে থাকার এবং যাতায়াতের যে ব্যবস্থা ওনারা করে দিয়েছে।